বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? এত উন্নয়ন 21টা রাজ্যে হচ্ছে, আপনাদের কাছে আসবে কি করে? প্রতি বছর এসএসসি বিজেপির অঙ্গীকার, জেলায় জেলায় প্রাইমারি বিজেপির অঙ্গীকার, ওএমআর সিট বিজেপির অঙ্গীকার, ওএমআর ভিত্তিতে খাতা দেখা বিজেপির অঙ্গীকার। 2,15,00,000 বেকারের মুখে হাসি ফোটাবে বিজেপি। 6 মাসের মধ্যে 10 লক্ষ রাজ্য সরকারের ফাঁকা থাকা পোস্ট পূরণ করবে বিজেপি। মেধা অনুযায়ী চাকরি হবে, শিক্ষিতরা চাকরি পাবে, সাদা খাতায় চাকরি হবে না। অর্পিতার বাড়ি থেকে 51 কোটিও পাওয়া যাবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমার গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম উজাড় হয়ে চলে গেছে যুবকরা মজুর খাটতে, পরিযায়ী শ্রমিক হয়ে তাদের বাড়িয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। 100 দিনের কাজ তো দিল্লির আসবেই, বকেয়া টাকা তো পাবেনি, সাথে আমরা আরো 100 দিনের কাজ দেব। পরিযায়ী শ্রমিক থাকবে না, অন্য রাজ্য থেকে লোক কাজ খুঁজে এখানে আসবে, শিল্পের জোয়ার বইবে, টাটা ফিরবে, কারখানা চালু হবে। দেউচিয়া পাচামি কি হলো মুখ্যমন্ত্রী? কি হলো? 1 লক্ষ চাকরি কোথায় গেল? 1 লক্ষ চাকরি কোথায় গেল? কোথায় গেল 1 লক্ষ চাকরি? চাকরি হয়েছে কার? সাংসদ, রাজ্যসভা একটা দালাল ব্রোকার শামিরুল ইসলাম, তার আত্মীয়রা 22 জন চাকরি পেয়েছে। জায়গা কিনে কিনে চাকরি করেছে। ডিএম বিধান আর সমীরুল চাকরি বেচেছে। আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি, রবিন বাবু, তাদের উন্নতি হয়েছে, আপনাদের উন্নতি হয়নি। তাই এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি বকটুই কাণ্ডের যিনি আশীর্বাদক, ভাদু আনারুলের যিনি রক্ষাকর্তা, তার ভাইপো, তার নামও অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট, এবং এখানকার আইসি যেভাবে দুর্নীতি করেছে, আর রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান, এপ্রিল মাস এসে গেছে, আপনার নেতা কেষ্ট ঘুরে এসেছে, এবার আপনার পালা। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো? রামপুরহাট দিচ্ছেন তো? কথা দিন আমাকে, কথা দিন। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমের যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.